ছিল মুভি কেমন ছিল? অস্থির অস্থির ভাই। আপু কেমন ছিল? আপু একদম অস্থির। কেমন ছিল? ভালো। ভালো। ভাইয়া কেমন ছিল মুভি? হ্যাঁ খুব ভালো খুব ভালো। কার অভিনয় বেশি ভালো ছিল? অবশ্যই সাকিব খান। শাকিব খান। আচ্ছা, এর বারে বারে দেখার মতো মুভি? হ্যাঁ, অনেকবার দেখাবো। আপনি কি আরেকবার দেখবেন? অবশ্যই দেখবো, সুযোগ পাইলে অবশ্যই। তাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ভালো ছিল। ভাইয়া কেমন ছিল মুভি? অসাধারণ। বিশেষ করে আমার পার্টটা খুব ভালো লেগেছে। একটা মাল্টিভার্স ক্রিয়েট করার একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে হয়তো বা এরকম একটা কিছু ওরা প্ল্যান করছে। তো আমাদের স্টোরিটা আসলে খুব ভালো হচ্ছে। আমরা রিসেন্টলি কিছু দেখলাম যে আগে আমরা দেখতাম যে একটা কথা বলতো যে ইয়া করা হচ্ছে, কপি করা হচ্ছে বাইরে থেকে, বাট এখন আমরা ভালো স্টোরিও দেখতে পাচ্ছি। সো এটা একটু আমার কাছে মনে হয় এটাও তো কোনো সিনেমার সাথে কপির মতো মনে হয় কিনা এই সিনেমা? দেখেন, আসলে একটা কথা আছে যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। আপনি আসলে কোনো কিছু একদম ইউনিক করতে পারবেন না, সব কিছুই আমরা কোথাও থেকে কপি করি। সো একটু মিলবে, একটু ইয়া হবে, কিন্তু আপনি ওই মিলানোটা কতটা জেনুইনলি আসলে দেখাতে পারেন। তো আমার কাছে মনে হয় একটু জেনুইনলি তারা দেখাতে পেরেছে। তো এটা একটা পজিটিভ দিক। না, এখানে অনেকে বলে যে নিশুর যে লাস্টে যতটুকু দেখাইছে, নিশুর গেট আপটা নকল করছে, পুষ্পর গেট আপটা নকল করছে, আর ওর যে কাহিনীর যতটুকু দেখাইছে এটা রোলেক্সের যে কাহিনীটা এটা পুরো আইনে মাইরা দিচ্ছে এই জায়গায়। মানে কত বড় ল একটা, মানে এখান থেকে একটু ওখান থেকে একটু, এই মুভির গেট আপ ওই মুভির কাহিনী, এরকম 4-5টা মুভি মিলেই পুরো সিনেমাটা বানাবে। হ্যাঁ, আমাদের রিসেন্ট যদি আপনি মুভিগুলো দেখেন বা সিনেমাগুলো দেখেন, দেখবেন যে প্রত্যেকটাই কোনো না কোনো জায়গা থেকে হয়তো কিছু না কিছু হয়তো কপি করাই আছে। হ্যাঁ, রোলেক্সের একটা এন্ট্রি গেট, মানে আপনার সিনটা তারা কপি করেছে, তাতে কোনো আসল সন্দেহ নেই, বা গেট আপটার সাথেও যে পুষ্পার মিলা যায় সেটাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু আমি শুরুতেই যে কথাটা বললাম যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, আপনি যদি আর্টিস্টের মতো স্টিল করতে পারেন, আপনি একটা মাস্টারপিস উপহার দিতে পারেন। সো আই থিঙ্ক এখন আমরা একটু যদি ওই ভাইবটা নেওয়ার জন্য কিছু যদি আসলে কপিও করি, কিন্তু একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিটা এমন হয়ে যাবে যে আমাদেরকে মানুষের কপি। ওকে, থ্যাংক ইউ। ম্যাম কেমন ছিল মুভি? কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? কার অভিনয় বেশি ভালো ছিল আপনার কাছে? সিয়ামের অভিনয়টা বেশি ভালো লাগছে। সিএমেরটা বেশি ভালো লাগছে। সিয়াম নিজের ছবিতে ভালো অভিনয় করতে পারে নাই, বাট সাইড ক্যারেক্টার হিসেবে ভালো, অনেক অনেক সুন্দর। মানে জঙ্গলিতে পুরো মুভিতে যে অভিনয়টা করছে তার সাথে ভালো অভিনয় এখানে করছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার কাছে কার অভিনয় বেশি ভালো লাগছে? মেইন ক্যারেক্টার সাকিব খানের অভিনয় অনেক ভালো লাগছে। সাকিব খানের। আপু কেমন ছিল মুভি? ভাই কেমন ছিল মুভি? দুর্দান্ত, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। কার অভিনয় বেশি ভালো ছিল? সবারটাই বেস্ট, বাট কিং খান ইজ অলওয়েজ দ্য বেস্ট। তাই? আচ্ছা, অনেকে বলে যে এখানে অনেকগুলো ছবির একটু একটু আইনে পুরো একটা ছবি কপি বানাই ফেলাইছে। সবগুলো ছবি একটু না, কিছুটা একটু হয়তো বা জওয়ানের কিছু হইতেই পারে স্বাভাবিক, কিন্তু কাহিনী টোটালি ডিফারেন্ট ছিল। নাই যে সবার অ্যাক্টিং অসম। নিশুর নাকি গেট আপটা নিছে পুষ্পর থেকে, আর অভিনয় যেটা যতটুকু রাখছে এটা রোলেক্সের কাহিনীটা পুরোটা মাইরা দিছে। ছবি করতে করতে সবারই কম বেশি একটু না একটু সিমিলার হয়েই যায়, তার মানে এটা না যে একটা কপি ছিল, তাই না? কপি একটা ছবির তো একটা ভ্যারিয়েশন থাকতেই পারে, মিল হইতেই পারে, তার মানে এটা না যেটা কপি হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, গল্প তো পুরোটাই শেষ হলো না, তাহলে কি পার্ট 2 আসবে কিনা? অবশ্যই আসবে, তার পার্ট 2 তো অলরেডি দেখাই দিচ্ছে অলরেডি আমাদের কিং খান, তাই না? তো ডেফিনেটলি পার্ট 2 আসবে, আর উই আর ওয়েটিং ফর দ্যাট।